হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। দীর্ঘদিন ভিডিও দিতে পারেনি, আমি ব্যস্ত ছিলাম। আজকের থাম্বনেলটা হচ্ছে দূর থেকে বশীকরণ করা বা দূর থেকে প্রেমিকাকে ফিরিয়ে আনা বা দূর থেকে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনা, এরকম একটা তদবির। তো এই তদবিরটা একটা নকশার মাধ্যমে আপনাকে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। এটার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন। কি এমন সেই ভিডিওটা আমাদের আজকে ধৈর্য ধারণ করে দেখলে আপনি নিজেই করতে পারবেন। এজন্য কোনো তান্ত্রিক বা কোনো ওঝার কাছে আপনার যেতে হবে না, কথা দিচ্ছি। তো ফ্রেন্ডস, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশেই থাকবেন। তো চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে আজকের যে ভিডিওটা দূর থেকে বশীকরণ, এটা একটা নকশার মাধ্যমে। অনেকে বলে মন্ত্র দেন, মন্ত্রও দিব, কিন্তু নকশার মাধ্যমে কাজ করলে আপনারা ভালোভাবে করতে পারবেন। মন্ত্রের মাধ্যমে অনেক সময় মন্ত্র ভুল করে ফেলেন, তাই হয় না। তো নকশাটা আমরা আগে দেখে নিই, তারপরে বিস্তারিত সব ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি। তো চলুন নকশাটি আমরা এক নজর দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন। ভাবছেন যে গেঞ্জি গায়ে দিয়ে বসে আছি, গরম লাগতেছে, কারণ আকাশে এত মেঘ যে প্রচন্ড গরম, ফ্যানও ছাড়তে হয়। বললে ভিডিওর মাঝে এই কথা কেন বললাম, এমনি বললাম, কেউ কিছু মনে করবেন না। তো আপনারা যে নকশাটা দেখতে পারলেন, এটা একটা পবিত্র নকশা। অবশ্যই রেজাল্ট আছে, এবং সহি নিয়তে, সৎ নিয়তে যদি আপনি কাজ করেন আপনি রেজাল্ট পাবেন। হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, যে কেউ করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটা দিন বেছে নিতে হবে। এই দিনটা কিবার, সপ্তাহের সব দিন সব কাজ করা যায় না। এই নকশাটার ক্ষেত্রে দিন প্রযোজ্য হচ্ছে আপনার সোমবার দিনকে আপনি ছাড়া, এই কাজটি ছাড়া অন্য কোনো দিন করলে হবে না। তো সোমবার দিন আপনি যদি ভুজপত্র কিনতে পারেন সব থেকে ভালো, আর জাফরান মেশকের কালি হলে আরো ভালো। তবে এই কাজটি করার পূর্বে অবশ্যই ইসলাম প্রিয় ভাইরা মসজিদে কিছু টাকা দান করে নেবেন। হিন্দু ভাইরা পারলে মন্দিরে কিছু টাকা দান করবেন। দান করতে কিছুই হয় না, দানের দুর্গতি নাশ হয়, এটা জেনে রাখবেন। শুধুমাত্র যে তাবিজ কবজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নিজে দান করলে কি হয়, মসজিদ মাদ্রাসা বা এতিমখানা বা আপনারা হিন্দু ভাইরা মন্দিরে দান করলে কি হবে, দান করলে তো আপনাদেরই সুবিধা, তাই না? তো বাচ্চাদেরও কিছু মিষ্টি খাওয়াই নেবেন, আপনার কাজটা হবে। তো মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন সর্বপ্রথম, মিষ্টি অথবা, আর এই কাজটি করতে হবে সকাল 10টার মধ্যে, সকাল সূর্য ওঠার 10টার মধ্যে। 10টার পরে করলে কিন্তু আর হবে না। এই তাবিজটি লেখার জন্য আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে নিতে হবে। যদি গোসল করে নেন সব থেকে ভালো, উজু করে নিতে পারেন, বা গোসল করে নেওয়াটা আমি বেস্ট বলবো, গোসল করে নেবেন। জায়নামাজে বসবেন, ক্যাবলামুখী হয়ে, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে, সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। এবারে হিন্দু ভাইরা বলতে পারেন যে আমাদের তো জায়নামাজ নাই। প্রশ্ন তো একটার পর একটা আছেই, আমি জানি। তো জায়নামাজ না থাকলে আপনারা পরিষ্কার কোনো কাপড় চোপড় বিছিয়ে নেবেন, ধোয়া একটা ভালো কাপড় চোপড় বিছিয়ে নেবেন। তার উপরে বসে আপনি কিছু সময়, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা, এবং ইসলাম প্রিয় ভাই হলে আল্লাহর কাছে কিছু সময় ধ্যানমগ্ন হয়ে নেবেন যে আমি আল্লাহ এই কাজটি করছি, আমার কাজটি সুন্দরভাবে ফয়সালা করে দিন। এরপরে এই তাবিজটি আপনি ভুজপত্রের উপরে ডালিম গাছের ডাল চেঁচে কলম তৈরি করে জাফরান মেশকের কালি দ্বারা আপনি লিখবেন। লেখার পরে নিচে আরবিতে লেখা আছে ফলান বিন ফলান ইবনে ফলান বিনতে ফলান। এখন অনেকে বলবেন এই আরবি লেখাটা আমরা পারবো না। যদি এখানে আরবি লেখাটা না করতে পারেন তাহলে ওখানে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে ছুটিয়া চলিয়া আসুক, দোহাই আল্লাহ, এই কথাটা লিখবেন। এখন আপনি যেটা বাংলায় লিখবেন, কোনো সমস্যা নাই। লেখার পরে
আপনি আর একটা কাজ করবেন, যখন লিখবেন অবশ্যই কোনো মেয়ে তো মেয়ের উদ্দেশ্যে লিখতেছেন, কিন্তু কোনো মেয়ে যদি ছেলের উদ্দেশ্যে করেন তাহলে আগে ওই ছেলের নাম আনবেন যে অমুকের পুত্র অমুক, তার বাবার নাম ধরে, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, এই কথাটি আপনি লিখবেন। লেখার পরে আপনি এই তাবিজটাকে যদি একটু দোহাই মন্ত্র ব্যবহার করেন তাহলে তাবিজটা জাগ্রত হবে। যদি দোহাই মন্ত্র ব্যবহার করতে না পারেন তাহলে কিছু আপনি আপনার মন মতন কিছু ইষ্ট দেবতা বা আপনার আল্লাহর কাছে আপনি চেয়ে নিতে পারেন। মনে মনে বললে তাবিজে আগরবাতি ধোয়া এবং একটু আতর মেখে দিবেন। এই তাবিজে অবশ্যই আতর মাখবেন, বা আতর না থাকলে কোনো পারফিউম মেখে নেবেন। নেওয়ার পরে একটা তাবিজের ঠোলে ঢুকাবেন। ঢুকানোর পরে ওই তাবিজের ঠোলটা আপনি আবার লাল কাপড় দিয়ে পেঁচাবেন। আর যারা এই কাজটি বোঝোবতে করতে পারবেন না, সাদা কাগজে করলেও হবে, একটু সময় নেবে, তাহলে লাল কালি দিয়েও করতে পারেন, কিন্তু সময় লাগবে। আর যদি ভুজোপত্রে জাফরান মেশকের কালি দ্বারা করতে পারেন দ্রুত ফল পাবেন। এরপরে কি করবেন, 1 হাত পরিমাণ লাল সুতা নেবেন, তাবিজটাকে সুন্দর মতন বেঁধে আপনি যে কোনো একটা গাছে, সুন্দর যে বৃক্ষ যেমন আম গাছ, কাঁঠাল গাছ, মিষ্টি জাতীয় ফল, সেই গাছে ঝুলাই দিবেন। এমনকি পলিথিন বেঁধে দিতে পারেন যাতে ভিজে না যায়, বৃষ্টির পানি বা এই শীতের দিনে শিশিরের পানিতে ভিজে না যায়, এজন্য আপনি সেটা ঝুলাই দেবেন যেন বাতাসে লড়ে। এখন অনেকে বলবেন তাবিজ তো জীবনে গাছে বহু ঝুলাইলাম, কাজ হলো না। কাজ হবে কিভাবে? তাবিজটা সঠিকভাবে লিখতে পারে না আর সঠিকভাবে জাগাতেও পারে না, তাই এজন্য হয় না কাজটা। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনি করে দেন, আমি কথা দিচ্ছি 5 থেকে 7 দিনের ভিতরে উক্ত ব্যক্তি পাগল হয়ে আপনার জন্য ছুটে আসবে বা আপনার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।